catch 'em all. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইজি লার্নিং। ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা জিরান্ট নিয়ে আলোচনা করেছিলাম। জিরান্ট কি এবং জিরান্ট কোথায় কোথায় বসে, প্রায় 11টি টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমাদের জিরান্ট বিষয়ে ক্লাস, সেটি হচ্ছে পার্ট 2। যারা ইতিমধ্যে পার্ট 1 দেখেননি তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে আসবেন। আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিরান্ট আমরা কোথায় বসাবো। এটা আমরা ইতিমধ্যে প্রথম ক্লাসে মোট 11টি টপিক দিয়েছিলাম। সেখান থেকে মোট আমি একটি টপিক বুঝিয়েছিলাম যে জিরান্ট সাবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে জিরান্ট ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে। ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে এর আগের ভিডিওতে আলোচনা করেছি। সেটা হচ্ছে যে ভার্বের দুটা প্রকার আছে। একটি হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব, আরেকটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে আর ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে না। এখন আমরা যে উদাহরণটি দেখতে পাচ্ছি নাম্বার 1, লাইকস। এই লাইকসটি হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এই লাইকের পরে আমরা যে অবজেক্টটা ইউজ করেছি সেটা হচ্ছে ড্যান্সিং। তাহলে ভিউয়ার্স, আমরা বলতে পারি যে ভার্বের ট্রানজিটিভ হলে সে অবজেক্ট নেয়, আর ট্রানজিটিভ যদি না হতো, ইনট্রানজিটিভ ভার্ব হতো, তাহলে সে অবজেক্ট নিত না। এখন আমরা এই বাক্যে যে ভার্বটি দেখতে পাচ্ছি এটি একটি ট্রানজিটিভ ভার্ব, এবং ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্টটি দেখতে পাচ্ছি এটি একটি জিরান্ট। কেন জিরান্ট? কারণ ভিউয়ার্স, আমরা আগের ক্লাসে বলেছিলাম এটা জিরান্ট ভার্ব থেকে তৈরি হবে। যেমন ডান্স থেকে আমরা যে ভার্বটা আছে আমাদের ডান্স, এই ভার্বটাকে আমরা আইএনজি করে ডান্সিং তৈরি করেছি, এবং এটা একটা ভার্বের ক্যাটাগরি থেকে এই জিরান্টটা তৈরি হয়েছে বিধায় এটা কিন্তু এখন একটা নাউন হয়ে গেছে। এই আমরা জানি সাবজেক্টগুলা নাউন হয়ে থাকে, আবার নাউনগুলাই অবজেক্ট হয়ে থাকে। এখন সেই প্রেক্ষিতে ডান্সিংটা হইতেছে এটা অবজেক্ট। কিসের অবজেক্ট? এটা জিরান্টের একটা এক্সাম্পল। যেহেতু আমরা ভার্বের সাথে আইএনজি দেখেছি, আপনি যখন কোনো ভার্বের সাথে আইএনজি দেখবেন সেটি হবে জিরান্ট। তাহলে ভিউয়ার্স, এখানে সি সাবজেক্ট, লাইকস হচ্ছে একটা ভার্ব, এবং এই লাইক একটা ট্রানজিটিভ ভার্ব হওয়াতে এটার একটা অবজেক্ট প্রয়োজন হয়েছে, আর এই অবজেক্টটা জিরান্টের মাধ্যমে আমরা দিয়েছি। শি লাইকস ডান্সিং, তার মানে সে নাচতে পছন্দ করে। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের হেডলাইন থেকে যে ভার্বের অবজেক্ট হিসাবে জিরান্ট ব্যবহার হয়। তাহলে আপনারা খুব ইজিলি এই উদাহরণটা থেকে বুঝতে পারছেন যে এখানে ডান্সিং হচ্ছে একটা জিরান্ট, যেহেতু এই ট্রানজিটিভ ভার্ব হচ্ছে লাইক, এটার অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে ডান্সিং। তাহলে আমরা 2 নম্বর উদাহরণ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিড ইউ স্টপ ইউর রাইটিং। যেহেতু এটা একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হওয়াতে এখন আমরা যে শব্দটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাইটিং। এটা কিন্তু একটা জিরান্ট। আর এখানে যে ভার্বটা আছে সেটা হচ্ছে স্টপ। এই স্টপ ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হওয়ার কারণে এই ভার্বের একটি অবজেক্ট প্রয়োজন, আর সেটাই হচ্ছে ইউর রাইটিং। এখন এই রাইটিংটাই এখানে জিরান্ট হিসাবে কাজ করতেছে। তাহলে ভিউয়ার্স, আমরা এটাও বুঝতে পারলাম যে ভার্বের অবজেক্ট হিসাবে জিরান্ট কাজ করতে পারে। তারপর 3 নম্বরে আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আই নো দ্যাট উই লাইক ওয়ার্কিং আন্ডার দ্য সান। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে উই, আর লাইক হচ্ছে ভার্ব। কি ভার্ব? সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হয়েছে বিধায় তার একটা অবজেক্ট গ্রহণ করতে পেরেছে, ওয়ার্কিং। আর এই ওয়ার্কিংটা জিরান্ট হিসাবে কাজ করতেছে, কারণ এটা ভার্ব ওয়ার্ক থেকে তৈরি হয়েছে। যখন ভার্ব থেকে তৈরি হয়েছে তখন এটা আইএনজি করাতে জিরান্ট হয়ে গেল, এবং মূলত এটা কিন্তু নাউন। কারণ আমরা জানি সাবজেক্ট, অবজেক্ট এগুলা নাউন, প্রোনাউন থেকেই তৈরি হয়ে থাকে। তাহলে সেই সুবাদে এটা হয়ে গেছে একটা নাউন, আর এটা কি জিরান্ট কাজ করতেছে। তাহলে আমরা এই প্রেক্ষিতে বলতে পারি ভার্বের অবজেক্ট হিসাবে জিরান্ট কাজ করে। তারপরে আমরা 4 নম্বরে যে উদাহরণটি দেখতে পাচ্ছি মাই মাদার লাভস কুকিং। এখানে লাভস হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এবং এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করতেছে এই জিরান্ট। যেহেতু এটা কুক ভার্ব থেকে তৈরি হয়েছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি দেওয়াতে এটা অবজেক্ট হয়ে গেছে। কার অবজেক্ট হয়ে গেছে? এই ট্রানজিটিভ লাভ। এই ট্রানজিটিভ লাভ ভার্বের অবজেক্ট হয়ে গেছে, এবং এটা জিরান্ট হিসাবে কাজ করতেছে যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে। ভার্বের সাথে আইএনজি না থাকলে আপনি ওটাকে জিরান্ট বলতে পারবেন না। আইএনজি কিন্তু অ্যাডজেক্টিভ শব্দের সাথেও থাকতে পারে, আইএনজি কিন্তু নাউন শব্দের সাথেও থাকতে পারে। তারপরে 5 নম্বর যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হি লার্নস ড্রাইভিং।
এখানে লার্ন হতেছে একটা ট্রানজিটিভ ভার্ব এবং এই ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট প্রয়োজন, সেটা হচ্ছে ড্রাইভিং। আর এটাই হচ্ছে জিরান্ট। যেহেতু এটা ড্রাইভ থেকে আমরা ভার্ব থেকে তৈরি করেছি ড্রাইভ থেকে আমরা যে জিরান্টটা তৈরি করেছি আইএনজির মাধ্যমে, সেটা হচ্ছে ড্রাইভিং। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনারা এই পেপারগুলো বুঝতে পেরেছেন যে ভার্বের অবজেক্ট হিসাবে জিরান্ট ব্যবহার করা যায় এবং যেগুলা ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার হচ্ছে সেই ভার্বগুলো হচ্ছে সবগুলাই ট্রানজিটিভ ভার্ব। কারণ ট্রানজিটিভ ভার্ব কী গ্রহণ করে? ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে, আর ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট গ্রহণ করে না। তাহলে ভিউয়ার্স, আমরা নেক্সট পার্ট নিয়ে আলোচনা করি। আমরা এখানে আরও বেশ কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। আমি আপনাদের চেষ্টা করেছি বেশ কিছু উদাহরণ দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যাতে আপনার কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যায়। যেমন 6 নাম্বার আমরা যে বাক্যটি লিখেছি, চিলড্রেন লাইক ইটিং ক্যান্ডি। এখানে চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব এবং এটার অবজেক্ট হচ্ছে ইটিং ক্যান্ডি। আচ্ছা, এখন এখানে জিরান্ট হিসাবে কাজ করতেছে ইটিং, এবং যেহেতু এটা একটা ভার্ব, ইট থেকে আসছে, এই ইটটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব হয়েছে বিদায় এর একটা আবার অবজেক্ট গ্রহণ করেছে ক্যান্ডি। তাহলে ভিউয়ার্স দেখুন, জিরান্ট থেকেও যে আমরা ভার্ব থেকে যে জিরান্ট তৈরি করতেছি, সেই জিরান্ট যদি ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে সেটারও কিন্তু আবার একটা অবজেক্ট গ্রহণ করতে পারে, যেটা আমরা গত ক্লাসে সাবজেক্ট অংশে দেখিয়েছিলাম। ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখেন না আগে, অবশ্যই ভালো কনসেপ্টের জন্য, বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আপনাকে প্রিভিয়াস ভিডিওটা অবশ্যই দেখে আসতে হবে। ভিউয়ার্স, আমরা 7 নম্বরে যে এক্সাম্পলটি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হি লার্নস রাইডিং বাইসাইকেল। এখানে লার্ন কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, তাই এর একটা অবজেক্ট প্রয়োজন হয়েছে কি? রাইডিং বাইসাইকেল। এখন এটা কিন্তু জিরান্ট হিসাবে কাজ করতেছে। হি লার্নস রাইডিং, সে চালানো শিখে। কি শিখে? চালানো, বাইসাইকেল চালানো শিখে। তাহলে ভিউয়ার্স, রাইট কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, এটারও কিন্তু একটা অবজেক্ট গ্রহণ দরকার পড়ে, সেটা হচ্ছে বাইসাইকেল। তাহলে আমরা কি দেখতেছি? এই ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট গ্রহণ দরকার পড়ছে তখন আমরা জিরান দিয়ে তৈরি করেছি। আবার এই জিরানটা যখন রাইট ভার্ব থেকে আসছে, সেটা কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব হওয়াতে তারও একটা অবজেক্ট প্রয়োজন হয়েছে। তারপরে আমরা 8 নম্বর যে উদাহরণটি দেখতে পাচ্ছি, স্টপ রাইটিং। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে সাবজেক্ট ইউ উজ্জ্বল রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা স্টপ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং এটার অবজেক্ট হচ্ছে রাইটিং, যেটা ভার্ব ছিল রাইট থেকে আইএনজি হয়েছে রাইটিং, তাই এটা জিরান্ট হিসাবে কাজ করতেছে। তারপর 9 নম্বরে এখানে ডু ইউ লাইক সিঙ্গিং। এখানে লাইক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেটার অবজেক্ট হিসাবে কাজ করতেছে এই জিরানটা সিঙ্গিং, আর এই জিরানটা তৈরি হচ্ছে সিং ভার্ব থেকে, যেখানে আমরা আইএনজি যুক্ত করে জিরান তৈরি করেছি। এবং সর্বশেষ উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, এনজয় হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এটার অবজেক্ট হচ্ছে রিসাইটিং। আই এনজয়েড রিসাইটিং, আমি উপভোগ করি, আবৃত্তি উপভোগ করি। কি উপভোগ করো? আবৃত্তি। এই পয়েন্টটা হচ্ছে রিসাইটিংয়ের অবজেক্ট। তাহলে ভিউয়ার্স, এনজয় হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এটার অবজেক্ট হচ্ছে রিসাইটিং, যেটা আমরা রিসাইট থেকে তৈরি করেছি, এবং রিসাইট হইতেছে আর একটা ট্রানজিটিভ ভার্ব, যেটার অবজেক্ট হচ্ছে পয়েন্ট। তাহলে আশা করি ভিউয়ার্স, আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে জিরান্ট কীভাবে ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে। জিরান্ট প্রেপোজিশনের অবজেক্ট হিসাবেও কাজ করতে পারে। তার মানে প্রেপোজিশনের পরে যখন আপনি আইএনজি যুক্ত ভার্ব দেখবেন, তখন সেটা হবে প্রেপোজিশনের অবজেক্ট। তাহলে সেটাও জিরান্ট। তখন এই জিরান্টটা কাজ করলো কি? প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে। তাহলে ভিউয়ার্স, লেটস স্টার্ট। আমরা নাম্বার 1 দেখি, মাই মাদার ইজ টায়ার্ড অফ ওয়েটিং। আমার মা অপেক্ষা করে ক্লান্ত হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টায়ার্ড অফ হচ্ছে ক্লান্ত। তাহলে এখানে একটা প্রেপোজিশন আছে অফ, আর এই প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে ওয়েটিং। ভিউয়ার্স, যখন আপনি ইতিমধ্যে জেনেছেন যে ভার্ব ট্রানজিটিভ হলে অবজেক্ট গ্রহণ করে আর ইনট্রানজিটিভ হলে অবজেক্ট গ্রহণ করে না। তাহলে ভিউয়ার্স, টায়ার্ড কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, সে কিন্তু অবজেক্ট গ্রহণ করতে পারেনি। অবজেক্ট গ্রহণ করতে হলে তাকে একটা প্রেপোজিশন দিয়ে অবজেক্ট গ্রহণ করতে হবে। তাহলে টায়ার্ডের পরে যে প্রেপোজিশনটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মানে উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করছি আমরা, সেটার সাথে আমরা একটা অবজেক্ট গ্রহণ করেছি। তার মানে এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি ভিউয়ার্স ব্যাপারটি বুঝতে পেরেছেন। আপনি যখন কোনো ভার্বের পরে একটা প্রেপোজিশন দেখবেন, সেটা হবে ইনট্রানজিটিভ ভার্ব। আবার টায়ার্ড কিন্তু ট্রানজিটিভ ভার্বও হতে পারে। যদি প্রেপোজিশন না থাকতো তাহলে ওটা আমরা ট্রানজিটিভ ভার্ব হিসাবে ধরে নিতাম। তাহলে সেই ক্ষেত্রে এই প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করতেছে এই ওয়েটিং জিরান্টরা।
কেন এটা জিরান্ট? কারণ এটা ওয়েট থেকে এসেছে এবং এই ওয়েটের সাথে আইএনজি যুক্ত হয়েছে বিধায় এটা একটা জিরান্ট। তারপরে আমরা 2 নাম্বার উদাহরণে দেখতে পাচ্ছি শি ইনসিস্টেড অন প্লেইং ফর হারসেলফ। সে নিজে নিজে খেলার জন্য জিদ ধরল। এখানে আমাদের ভার্ব হচ্ছে কিন্তু ইনসিস্ট। এটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এরপর একটা প্রেপোজিশন ব্যবহার হয়েছে এবং এই প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করতেছে প্লে। এটা হচ্ছে জিরান্ট, কারণ এটা প্লে ভার্ব থেকে আইএনজির মাধ্যমে তৈরি হয়েছে বিধায় এটা একটা জিরান্ট। এটা কার কাজ করতেছে জিরান্টটা? এই জিরান্টটা প্রেপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করতেছে। ভিউয়ার্স, আশা করি আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। তারপর 3 নম্বরে দি ম্যান ইজ ফন্ড অফ সিঙ্গিং। লোকটার কাছে গান করা প্রিয়। এই গান গাওয়াটাই হচ্ছে লোকটার কাছে, এই গানটাই হচ্ছে প্রিয়। এখন এই ফন্ড অফ হচ্ছে একটা প্রেপোজিশন, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফন্ডের পরে অফ দিতে হয় এবং এই ফন্ডটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, যার কারণে এর পরে অফ বসেছে এবং এটার একটা অবজেক্ট হিসাবে আমার জিরান দরকার ছিল, সেটা আমি সিঙ্গিং ইউজ করেছি। তাহলে এটা সিং ভার্ব থেকে তৈরি হয়েছে। আর 4 নম্বরে যে উদাহরণটা দেখতে পাচ্ছি উই ইট ফর লিভিং। ইট কিন্তু ট্রানজিটিভ, আবার ইনট্রানজিটিভ ভার্ব হয়। এখানে এটা ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে কাজ করতেছে এবং এটার পরে যে প্রেপোজিশন আছে ফর, এই ফরের অবজেক্ট হচ্ছে লিভিং। লিভ কিন্তু লিভ থেকে তৈরি এসেছে, লিভিং জিরানটা লিভ থেকে এসেছে, যার কারণে আমরা এটা জিরান্ট হিসাবে ধরে নিলাম। আর 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছি উই ক্যান লার্ন বাই লিসেনিং। এই বাই একটা প্রেপোজিশন, এই প্রেপোজিশনের অবজেক্ট হচ্ছে লিসেনিং, আর এটাই জিরান্ট হিসাবে কাজ করতেছে, কারণ এটা লিসেন ভার্ব থেকে আইএনজির মাধ্যমে জিরান্ট হয়ে তৈরি হয়েছে। তাহলে ভিউয়ার্স, আশা করি আমরা এই 5টি উদাহরণই বুঝতে পেরেছি। আমরা 2টি উদাহরণ দেখব। নাম্বার 6, আই এম থিঙ্কিং অফ উইং দেয়ার। এই থিংটা হইতেছে ইনট্রানজিটিভ ভার্ব, যেটার প্রেপোজিশন হলো অফ এবং এই অফের অবজেক্ট হচ্ছে গুইং, যেটা গো ভার্ব থেকে এসেছে। তাহলে ভিউয়ার্স, আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ভার্বের সাথে মানে প্রেপোজিশন ব্যবহার করা হয় তাহলে ওটা আমি ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে ধরে নিব। ওটা ওই ভার্বটা ট্রানজিটিভ হতে পারে, আবার ইনট্রানজিটিভ হতে পারে, কারণ অনেক ভার্ব আছে সেম, ট্রানজিটিভও হয় আবার ইনট্রানজিটিভও হয়। আর ইন ফিউচারে এগুলো নিয়ে আমি আরও ভিডিও তৈরি করব। ইজি লার্নিংয়ের সাথে থাকবেন। আর সর্বশেষ যে 7 নম্বর উদাহরণটি, সেটি হচ্ছে উই ক্যান লিভ ওয়েল বাই ইটিং ব্যালেন্স ডায়েট রেগুলারলি। এখানে আমরা যে প্রেপোজিশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাই, আর বাইয়ের পরে যে জিরানটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইটিং, কারণ এটা ইট ভার্ব থেকে আইএনজির মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে ভিউয়ার্স, আমরা এই 7টি উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে প্রেপোজিশনের অবজেক্ট হিসাবেও জিরান্ট বসতে পারে। তাহলে আপনার কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি এরকম বাক্য অনায়াসে তৈরি করতে পারবেন। এখন আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট হিসাবেও জিরান্ট ব্যবহার হতে পারে। তাহলে ভিউয়ার্স, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ট ব্যবহার হওয়ার আগে আমি একটু ছোট আলোচনা করি যে ভার্বের কমপ্লিমেন্ট কি। আমি কিন্তু ইতিমধ্যে হাউ টু মেক সেন্টেন্স এই ভিডিওগুলোতে আমি প্রথম পার্টে দেখিয়েছি যে ভার্বের কমপ্লিমেন্ট কি, সাবজেক্টের কমপ্লিমেন্ট কি, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। ভার্ব কি, সাবজেক্ট কি, অবজেক্ট কি। যদি আপনারা এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আমি কমপ্লিমেন্টকে 2টা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট। এখন কমপ্লিমেন্ট জিনিসটা হচ্ছে 2টা ধরনের, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি, হি ইজ এ টিচার। আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি যে হি ইজ এ টিচার। এখানে এই টিচারের সাথে হি এর সম্পর্ক, কারণ টিচারটা কে? টিচারটা হইতেছে সে, হি। আর সে কি? সে হচ্ছে টিচার। তার মানে সাবজেক্ট সম্পর্কে আপনি যখন কোনো বাড়তি ইনফরমেশন পাবেন সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তার মানে টিচারটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? সাবজেক্টের, কারণ সাবজেক্ট সম্পর্কে আপনি বাড়তি তথ্য পাচ্ছেন। আর 2 নাম্বার হচ্ছে দে সিলেক্টেড মি ক্যাপ্টেন। তারা আমাকে ক্যাপ্টেন হিসাবে নির্বাচিত করলো। এখন এই মি হচ্ছে অবজেক্ট, এই মিটা হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে ক্যাপ্টেন। কারণ ক্যাপ্টেন কাকে বানালো? ক্যাপ্টেনটা কিন্তু আমাকে বানালো। আমাকে কি বানালো? আমাকে ক্যাপ্টেন বানালো। তার মানে আমি অবজেক্ট সম্পর্কে যখন বাড়তি তথ্য পাবো তখন সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি ভিউয়ার্স, এই এতটুকু আলোচনা আপনারা বুঝতে পেরেছেন যে কমপ্লিমেন্ট জিনিসটা কি। সেটা 2 ধরনের, সাবজেক্ট, অবজেক্ট। 2টি উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝিয়েছি। এখন আমি যে আলোচনাটি করব সেটা হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট হিসাবেও আপনি জিরান্ট ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, লক্ষ্য করলে দেখবেন এখানে একটি উদাহরণ আছে, হার হবি ইজ পেইন্টিং। এখানে ইজ কিন্তু সাহায্যকারী ভার্ব নয়, ইজ কিন্তু টু বি ভার্ব নয়, ইজ হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। ভিউয়ার্স, আমি লিঙ্কিং ভার্ব নিয়ে আরেকটি ভিডিও একদিন আলোচনা করব। আশা করি ইজি লার্নিংয়ের সাথে থাকবেন।
জাস্ট এতটুকু শুনে থাকেন, আপনি যখন কোনো সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন পাবেন, যেমন হার হবি, তার শখটা কি? তার শখটা কিন্তু পেন্টিং, ছবি আঁকা, রং করা। হ্যাঁ, এইটা হচ্ছে তার শখ। কারণ সাবজেক্টের যখন আপনি ইনফরমেশন পাচ্ছেন, আর এই ইনফরমেশনটা যখন কোনো ভার্ব লিঙ্ক করে দিচ্ছে, সেটা হলো লিঙ্কিং ভার্ব। এরকম অনেক লিঙ্কিং ভার্ব আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এটসেট্রা এটসেট্রা, এরকম আরও আছে। এটি আমরা লিঙ্কিং ভার্ব নিয়ে যখন ক্লাস করব তখন আলোচনা করব। তাহলে ভিউয়ার্স, আমরা এখানে বলতে পারি যে লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসাবেও জিরান্ড বসতে পারে। তাহলে আমরা এটা লিখেছি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে, আসলে এটা আমাদের হবে লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে আমরা জিরান্ড ব্যবহার করব। তারপর দেখেন এখানে আরেকটি উদাহরণ আছে, স্পিকিং ইজ লার্নিং। স্পিকিং ইজ লার্নিং মানে কথা বলাটাই হইতেছে শিখা। তাহলে কথা বলাটার সম্পর্কে ইনফরমেশন কি হচ্ছে? শিখা। শিখার সাথে কথা বলার একটা সম্পর্ক আছে, আর এই সম্পর্কটা যে ভার্ব গড়ে দিয়েছে সেই ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা 3 নম্বরে যে উদাহরণ দেখতে পাচ্ছি, দেয়ার হবি ইজ গার্ডেনিং। তাদের শখটা কি? তাদের শখটার ইনফরমেশন দিচ্ছে গার্ডেনিং, বাগান করা। তাহলে বাগান করাটা হচ্ছে তাদের শখ, এই সাবজেক্টের ইনফরমেশন হচ্ছে গার্ডেনিং। আর এটাকে লিঙ্ক করে দিল কে? ইজ। আর এটাই জন্য এটাকে বলবেন লিঙ্কিং ভার্ব। তারপরে নাম্বার 4, সিইং ইজ বিলিভিং মানে দেখাই হচ্ছে বিশ্বাস। আপনি যেটা দেখবেন সেটাই বিশ্বাস। তাহলে সিইং ইজ বিলিভিংটা, এই সিইং এর সাথে ইনফরমেশন দিচ্ছে বিলিভিং, আর এই ইনফরমেশনটাকে এই সিইং এর সাথে যুক্ত করে দিচ্ছে ইজ, এই লিঙ্কিং ভার্বটা। কাজেই আমরা এখন বলতে পারি লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ড বসতে পারে, কারণ এই প্রত্যেকটা জিরান্ড কিন্তু একটা ভার্ব থেকে এসেছে এবং আইএনজি তৈরি হওয়ার মাধ্যমে এরা জিরান্ডে রূপান্তর হতে পেরেছে। ভিউয়ার্স, তাহলে আশা করি আপনারা ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে জিরান্ড ব্যবহার হয় সেটা বুঝতে পেরেছেন, এবং আপনারা আরেকটি জিনিস শিখেছেন আজকে, প্রেপোজিশনের অবজেক্ট হিসাবেও জিরান্ড বসে। তারপর আরেকটি জিনিস শিখেছেন, সেটা হচ্ছে ভার্বের অবজেক্ট হিসাবেও জিরান্ড বসে। ইতিমধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে জিরান্ড বাক্যের সাবজেক্ট হিসাবেও ব্যবহার হয়। আজকে আমরা 3টা জিনিস শিখলাম, একটা হচ্ছে ভার্বের অবজেক্ট, আরেকটা হচ্ছে প্রেপোজিশনের অবজেক্ট, আরেকটা হচ্ছে লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। তাহলে ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।